এই ভালো হবে না মানে তুই কি করবি ছোট লোক কোথাকার? ওই আপু তোমার মাথা ঠিক আছে? এই মেকানিককে তুমি স্যার বলতেছো? আইন আপনাকে শিখিয়েছে কোনটা অপরাধ কোনটা নিরপরাধ সেটা যাচাই বাছাই করে তারপর আপনি বিচার করবেন, তারপর অ্যাকশন নেবেন। এই যে ভাইয়া, আমার ওই গাড়িটা স্টার্ট নিচ্ছে না, দেখুন তো কি হয়েছে। সরি আপু, আমি আসলে কোনো মেকানিক না, আপনার অন্য কোথাও দেখুন। গাড়ি ঠিক করতে পারবি না তো এখানে দাঁড়িয়ে গাড়ি ঠিক করছিস কেন? আরে কি ব্যাপার, আপনারা তুই তো গাড়ি কেন করছেন? আরে তুই এমন কে? তোর সাথে তুই তো গাড়ি করলে তুই কি করবি? আরে কি আর হবে, মনে হয় এই গাড়িটা ড্রাইভার। ও তাহলে তো ভালোই হলো, তাহলে তোর গাড়ি ঠিক করার ধারণাটা খুব ভালোই আছে, যা আমার গাড়িটা ঠিক করে দে। দেখুন আপনারা কিন্তু বেশি বেশি করে ফেলছেন, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। এই চুপ কর, কোনটা ঠিক কোনটা বেয়া ঠিক এটা কি তোর কাছ থেকে শিখতে হবে? তুই জানিস ওর বোন একজন ম্যাজিস্ট্রেট, ওর বোন যদি একবার জানতে পারে তাহলে তোর কি হবে এটা তুই বুঝতে পারছিস? দেখুন ভাই, আপনারা একটু শান্ত হন, আর আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কোনো গাড়ির মেকানিক নই, আমি আপনাদের গাড়ি ঠিক করতে পারবো না, আপনারা অন্য কোথাও দেখুন। আমি যখন বলেছি আমার গাড়ি ঠিক করতে হবে তো ঠিক করতেই হবে, আমি ছোটবেলা থেকে যেটা বলেছি সেটাই করেছি, আর আজ এটাই করতে হবে আপনার। সবকিছু আপনাদের গায়ের জোরে হবে নাকি? আপনারা কিন্তু বেশি বেশি করতেছেন। আমি বলছি এখান থেকে চলে যান, চলে যান, না হলে কিন্তু ভালো হবে না। এই ভালো হবে না মানে তুই কি করবি ছোট লোক কোথাকার? ম্যাডাম, এইবার কিন্তু আপনি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, অ্যাক্সেস কোনো কিছুই ভালো না। তোর এত বড় সাহস, তুই আমাকে ছেড়ে দিচ্ছিস? দাঁড়া, আমি আমার আপুকে কল দিচ্ছি। হ্যালো আপু, একটা ছেলে আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিচ্ছি, তুমি এক্ষুনি এই মুহূর্তে চলে আসো। আচ্ছা ঠিক আছে, 5টা মিনিট ওয়েট কর, তারপর দেখ তোর কি পরিণতি হয়। কেমন কে খারাপ ব্যবহার করেছে তোর সাথে? এই বদলোকটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে, আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না, আমার গাড়িও ঠিক করতেছে। ওই স্যার, আপনি আপনি জানলে আমি এখানে কখনোই আসতাম না। আপু তোমার মাথা ঠিক আছে? এই মেকানিককে তুমি স্যার বলতেছো? জানিস উনি কে? জানি কি আবল তাবল বলতেছে, আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। উনি আমার স্যার, ক্ষমা চা, স্যারের কাছে ক্ষমা চা। সরি স্যার, আমি আপনাকে না চিনে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিন। মিস মিতু, আপনি আপনার বোনকে কি শিক্ষা দিয়েছেন? সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে না। মিস মিতু, আমি যদি সাধারণ কোনো মানুষ হতাম তাহলে তো আপনি আপনার বোনের কথা আমাকে জেলে বলে দিতেন। কি দিতেন না? কেমন বোন আপনি? আপনার বোন একটা কথা বললো আর সেটা যাচাই বাছাই না করে আপনি অ্যাকশন নিতে চলে আসলেন। এটা আপনার কোন আইনের ধারা আমাকে কি একটু বলতে পারবেন? আইন আপনাকে শিখিয়েছে কোনটা অপরাধ কোনটা নিরপরাধ সেটা যাচাই বাছাই করে তারপর আপনি বিচার করবেন, তারপর অ্যাকশন নেবেন। আপনি যেভাবে যাচাই বাছাই না করে এসে আমাকে ধরলেন তাতে বোঝাই যাচ্ছে আপনার উদ্দেশ্য কি ছিল। মিস মিতু, আপনি অপরাধ করেছেন, আর আইনের চোখে যে অপরাধ করে সেই অপরাধী, আর অপরাধীর শাস্তি সে তো আপনাকে পেতেই হবে। স্যার প্লিজ আমার চাকরিটা খাবেন না, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমার ছোট বোনের হয়ে আমি ক্ষমা চাচ্ছি প্লিজ স্যার। আপনার বোন যেমন অপরাধী আপনিও তেমনি অপরাধী, সো আপনাকে আমি ক্ষমা করতে পারছি না। স্যার, মেকানিককে বলে আসছি 5 মিনিটের মধ্যে চলে আসবে। মেকানিক লাগবে না সাব্বির, আমি ঠিক করে ফেলেছি। আরে স্যার, আপনি কেন শুধু শুধু হাত লাগাতে গেলেন? আরে মিতু ম্যাডাম, আপনি এখানে কি হয়েছে? কিছু হয়নি সাব্বির, চলো। Oh